হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা পড়বো সেকেন্ড স্টেজ অফ লেবার যে ম্যানেজমেন্টটা আছে সেটার মধ্যে প্রিপারেশনগুলো। তাহলে আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারের প্রিপারেশন পড়েছিলাম, তেমনি সেম প্রিপারেশন কিন্তু কিছুটা ডিফারেন্ট রয়েছে। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করা যাক। ফার্স্টেই হচ্ছে এনভায়রনমেন্টাল প্রিপারেশন। এনভায়রনমেন্টাল প্রিপারেশনে কি হচ্ছে যে যে মা থাকবে তাকে একটা প্রাইভেসি প্রোভাইড করতে হবে। হ্যাঁ, সেটা তো সবারই একটা প্রাইভেসি প্রয়োজন, তাই না? তাহলে মাকে একটা প্রাইভেসি প্রোভাইড করতে হবে। আর যে মানে ঘরটাতে ডেলিভারি করব সেই ডেলিভারি রুমটা হতে হবে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল লাইটেড। আর হচ্ছে যে ড্রট ফ্রি এনভায়রনমেন্ট উইথ গুড ভেন্টিলেশন, মানে ভালো একটা ভেন্টিলেশন ঘর হবে। ঠিক আছে, ওয়েল ভেন্টিলেটেড রুম, ওয়েল লাইটেড আর ক্লিন হবে। আর ওই ঘরের টেম্পারেচার মেনটেন হবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারেঞ্জ সেপারেট স্পেস ফর প্রাইভেসি অফ ইচ মাদার। এখানে যদি একটা ডেলিভারি রুম, এখানে তো অনেকগুলো মায়ের ডেলিভারি হবে, তাহলে প্রত্যেকটা মায়ের মাঝে একটা করে প্রাইভেসি মেনটেন করতে হবে। তাহলে সেই জন্য আমরা পর্দা ইউজ করি। ঠিক আছে। তারপরে একটা সেকেন্ডের কাঁটা থাকবে, সেরকম দেওয়াল ঘড়ি বা ডিজিটাল ক্লকও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। ওই সেটা পুরো দেখা যাবে ডেলিভারি টেবিলের পুরো সামনাসামনি থাকতে হবে, যাতে আমরা দেখতে পারি যে টাইম কত হয়েছে। তারপরে হচ্ছে যে যদি কোনো এমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে এমার্জেন্সি আর্টিকেল আমরা কিন্তু হাতের কাছে পুরো রেডি করেই রাখবো। আর যদি বার্থ কম্পেনিয়ন থাকে তাহলে ডিউরিং ডেলিভারিতে আমরা কিন্তু মানে সেটা আমরা অ্যালাউ করব। বার্থ কম্পেনিয়ন মানে কি, যখন ডেলিভারি হবে সে মায়ের হলো যে সঙ্গে বাড়ির লোক যে থাকবেন, হাজবেন্ড হতে পারে, মায়ের মা হতে পারে। ঠিক আছে, বাড়ির লোক থাকলে মা অতটা সাপোর্ট পাবে, সাইকোলজিক্যাল সাপোর্ট পাবে, মানে ভেঙে পড়বে না, বাড়ির লোক থাকলে হাতে হাতে কাজও করে দেবে। সেই জন্য আমরা অ্যালাউ করে থাকি। এরপরে হচ্ছে প্রিপারেশন অফ মাদার। মাদারকে প্রিপারেশন ওই একই জিনিসই হলো যে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে মাকে। তারপরে প্রসিডিওরটা এক্সপ্লেন করতে হবে, বুঝিয়ে বলতে হবে, প্রসিডিওরটা পুরো স্টেপ বাই স্টেপ বলতে হবে। আর হচ্ছে যে মা মায়ের ড্রেসটা চেঞ্জ করতে হবে, হসপিটালে গাউন পরাতে হবে। আর মায়ের প্রাইভেসিটা প্রোভাইড করতে হবে, মাকে পুরো ড্রেপ করতে হবে, পুরো ঢাকা দিতে হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে পিউবিক হেয়ার যদি থাকে তাহলে আমরা এটা কাটবো না, এটাকে আমরা করব যে ট্রিম করে নেবো, যদি প্রয়োজন হয় তো তাহলে আমরা ট্রিম করে নেবো। ওকে। আর হচ্ছে যে ব্লাডারটা অবশ্যই এমটি করতে হবে, না হলে ফিটাসটা নেমে মানে বেবি নেমে আসতে প্রবলেম হবে। ঠিক আছে। তাহলে ব্লাডারটা এমটি করতে হবে। আর হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেলিয়া, এই অংশটাকে ওয়াশ করতে হবে, বা মা যদি চায় যে আমি একটা চান মানে ইয়ে করে আসবো আর কি, বাথ নিয়ে আসবো আর কি, স্নান করে আসবো, সেটাও মা করতে পারে। তবে কি এক্সটার্নাল জেনিটাল অর্গানটা পুরো ক্লিন থাকবে। তারপর হচ্ছে যে মাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিতে হবে। যে পজিশনটা হলো যে সেমি সিটিং হতে পারে, তারপর হচ্ছে স্কোয়াটিং হতে পারে, যেটা আমরা করি ডরসো রেকাম্বেন্ট পজিশন, সেই পজিশনটা আমরা মাকে দেব। আর হচ্ছে যে যখন মাকে বলতে হবে যে বিয়ারিং ডাউন এফোর্ট, মানে যখন কন্ট্রাকশনটা থাকবে তখন এটা বিয়ারিং ডাউন এফোর্ট দিতে বলতে হবে। আর ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে বলতে হবে, মানে এটা হচ্ছে যে রিল্যাক্সেশনের একটা টেকনিক। তাহলে মাকে বলতে হবে যে কন্ট্রাকশনটা যখন থাকবে তখন আর ডিপ ব্রিথ নিতে হবে। তাহলে এইগুলো ছিল মাদার প্রিপারেশন। এখানে আমাদের আরেকটা প্রিপারেশন করতে হবে যে নিউ বর্ন বেবি কর্নার। ঠিক আছে, নিউ বর্ন বেবি কর্নার আমাদের কিন্তু রাখতে হবে। সেখানে কি কি থাকবে, একটা থাকবে ওয়ার্মার, রেডিয়েন্ট ওয়ার্মার, যেটার মধ্যে মানে এটা একটা টেম্পারেচার প্রোভাইড করা হয়, মানে বেবি যখন রিসিভ করা হয়, রিসিভ করার পরেই ওই বেবিকে ওয়ার্মারের মধ্যে শোয়ানো হয়, যাতে টেম্পারেচারটা বেবির মেনটেন থাকে এবং হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করা হয়। মানে হাইপোথার্মিয়া কি, বেবির যে নর্মাল টেম্পারেচার আছে সেই নর্মালের থেকে যদি টেম্পারেচারটা আরও কমে যায় তাহলে বেবির শীত করবে, প্রচণ্ড ঠান্ডা লাগবে, তাহলে সেটাকে বলছে হাইপোথার্মিয়া হয়ে যায়। ঠিক আছে, বেবি কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যায় কিন্তু বডি। ঠিক আছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য, মানে মায়ের তো সে পেটে ছিল এবং সে বাইরের জগতে এসেছে, তাহলে সেই পেটের ভেতরে টেম্পারেচারটা মেনটেন করার জন্য আমরা
রেডিয়েন্ট ওয়ার্মারটা ইউজ করব। বেবিকে ডেলিভারির হওয়ার আগে কিন্তু 30 মিনিট আগে কিন্তু এটাকে গরম করে নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা পালস অক্সিমিটার ইউজ করব বেবির অক্সিজেন স্যাচুরেশনটা জানার জন্য। তারপরে হচ্ছে মিউকাস সাকার। মিউকাস মানে বেবি যখন মায়ের পেটে থাকবে তখন অ্যামনিওটিক ফ্লুইড তার মানে মুখের ভেতরে মানে ঢুকে যেতে পারে। তাহলে এইগুলো বার করার জন্য আমরা মিউকাস সাকার ইউজ করব। এটা কিন্তু সিঙ্গেল ইউজ, ঠিক আছে, একটা বাচ্চার জন্য একবারই ইউজ হবে। তারপরে হচ্ছে যে অক্সিজেন টিউব বা হুড বা মাস্ক এগুলো আমরা ইউজ করব, কারণ বেবিকে অক্সিজেনটা দিতে হবে। অক্সিজেন হুড আমরা ইউজ করি কখন, যে লো বার্থ ওয়েট বেবি, তার অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে, তখন তাকে আমরা অক্সিজেন হুডের মধ্যে রাখি। কিন্তু যেসব বেবিগুলো ওয়েট ভালো তাদেরকে আমরা টিউব দিই, তারপরে যে মাস্ক দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সেকেন্ড হ্যান্ডের কাটার একটা মানে ঘড়ি রাখতে হবে, এখানে বেবির কর্নারেতেও রাখতে হবে। আর হচ্ছে বেবি ক্লথিং, এখানে বেবির জন্য কাপড় রাখতে হবে আর কি, পরিষ্কার কাপড়, বেবি ক্লথ বলি আমরা যেটাকে, সেটা কিন্তু রাখতে হবে। কেন? হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য। আর এমার্জেন্সি কিছু মেডিকেশন রাখতে হবে, যদি বেবির অবস্থা যদি আরও খারাপ হয়ে যায় তাহলে সেই মেডিকেশনগুলো আমরা ইউজ করব। তারপর হচ্ছে যে প্রিপারেশন অফ নার্স বা মিডওয়াইফ, তার কি প্রিপারেশন সেই ফার্স্ট স্টেজ অফ লেবারের মতনই, একই হলো যে হ্যান্ড ওয়াশিং করতে হবে, আর হচ্ছে যে পিপিই পরতে হবে। আর হচ্ছে যে পিপির মধ্যে কি কি থাকে, আমাদের পিপির মধ্যে থাকে যে গ্লাভস থাকে, স্টেরাইল, সব কিন্তু স্টেরাইল, ওকে। গ্লাভস থাকে, গাউন থাকে, ক্যাপ থাকে, মাস্ক, আর ডিসপোজেবল হচ্ছে শু কভার আর গগলস থাকে। তাহলে এইগুলো ছিল প্রিপারেশন। আর যদি বার্থ কম্পেনিয়নকে দিয়ে অ্যালাউ করা হয় তাহলে বার্থ কম্পেনিয়নের কিছু প্রিপারেশন থাকবে, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং করে আসবে আর চেঞ্জিং অফ ড্রেস, তার বাড়ির ড্রেসটা চেঞ্জ করে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটো তার থাকবে প্রিপারেশনের মধ্যে।